Hello friends, Assalamualaikum. I'm Ms. Rajhani. Ask how to create a new blank or template document on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা একটা নতুন একটা নিউ ব্ল্যাঙ্ক অথবা টেমপ্লেট ডকুমেন্টস তৈরি করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। তাহলে কাজটা হয়তো করার জন্য আমরা আমাদের ইমেজ করি, ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ইনস্টল করি। গুগল ক্রোম ইনস্টল করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট থেকে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা আমাদের গুগল ডক্সে দুবার ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, তারপর আমরা নিচে দিয়ে আসি, আসার পরে আমরা ডক্সে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা অ্যাড্রেস বা এখানে সার্চ দিই docs.google.com, দেখার পর আমরা এন্টার দিই। আমরা এভাবে ঢুকতে পারি। আমরা একবার ঢুকলে হবে। তোমার কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্টও করতে পারো, অথবা গুগল তৈরি করা সেখান থেকেও করতে পারো, অথবা তোমার কোনো ডকুমেন্ট থাকলে এখান থেকেও করতে পারো। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, বেশ আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। বেশ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পর এখন আমরা মনে করো আমাদের এখানে কোনো কিছু লিখি। আমরা এখানে কোনো কিছু লিখলাম, বেশ আমরা আমাদের কটা লেখা লিখলাম। লেখার পর এখন আমাদের মনে হয় যে আমরা এখানে যা কাজ করছি এগুলো মানে আমাদের এখান থেকে আমরা যা লিখছি মানে আমাদের যা কাজ করছি বোল্ড ইটাল আমরা যা কাজ করি প্যারাগ্রাফ স্টাইল এমএ যে কাজ করে আমাদের এখন আমরা একটা নতুন ডকুমেন্ট নিব। মানে এই ডকুমেন্টে আমরা কাজ করবো না, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, মানে এই পেজ আমরা কাজ করবো একটা নতুন ডকুমেন্ট অথবা পেজ দিব। তাহলে আমরা কী করবো, তো আমরা এখন কাজটা করার জন্য ফাইলে যাই। বেশ আমরা ফাইলে আসলাম, আসার পর তারপর আমরা নিউতে যাই। তারপরে যে ডকুমেন্টস আমরা একটা নতুন ডকুমেন্টস নিতে পারি। আমরা নিউতে ক্লিক এই যে আমরা নিউতে ক্লিক করে ডকুমেন্টসে ক্লিক করি। বেশ আমাদের কাছে একটা নতুন ডকুমেন্ট চলে আসছে। তারপর আমরা ডকুমেন্টে কি নাম দিব, আমি আমার ডকুমেন্টের নামটা দিই, এটা সিলেক্ট করে বেশ আমি আমার নামটা দিলাম, আমার ডকুমেন্টের নাম দিই। এখন আমি আমার এই ডকুমেন্টে কাজ করতে পারি। তারপর আমরা আমাদের এটা ক্লোজ করি, করার পর তারপর আমরা আবার আমাদের এই ফাইলে যাই। তারপর আমরা ফাইলে যাওয়ার পর আমরা নিউতে যাই। বেশ নিউতে আসার পর এখন আমি তোমাদের নিউতে কীভাবে আমরা একটা নতুন ডকুমেন্টে কাজ করতে পারি আমি তোমাদের এটা দেখালাম। তারপর ফ্রম টেমপ্লেট গাইড, আমাদের টেমপ্লেট গাইড নিলে মানে গুগল ওই যে আমাদের যদি গুগলের টেমপ্লেট গাইড তৈরি করা আছে এখান থেকে এডিট করেও এটা ভিতরে কাজ করতে পারি। তো আমরা ফ্রম টেমপ্লেট গাইডে ক্লিক করি। বেশ ক্লিক করার পর এখন আমাদের এই টেমপ্লেট গাইডগুলো আসে। বেশ আমাদের এখানে কি টেমপ্লেট গাইড রিসেন্ট নিউজ মানে যেগুলো ইউজ করছি আর কি এখানে চলে আসে। আমি রিজুমের বিভিন্ন ডকুমেন্ট, লেটার, পার্সোনাল ওয়ার্ক, বিভিন্ন ওয়ার্ক মানে লেখা, সেলস, লিগ্যাল, হিউম্যান রিসার্চ, এডুকেশন মানে এই এসি এডুকেশনের ভিতরে যে এসি রিপোর্টে যেগুলো আসে। তারপরে যে ফ্রিল্যান্সার এঙ্গেজমেন্ট, তারপর আমরা নিচে আসি এই ভিডিওগুলো তোমরা এখান থেকে কোনো টেমপ্লেট গাইড নিয়ে কাজটা করতে পারো। তোমরা উপরে যাই, ধর আমরা কোনটা নেই, আমরা আরও উপরে যাই। তো লেটারের ভিতরে আমরা এখান থেকে আমাদের এখান থেকে ইনফর্মাল লেটার অথবা আমরা বিজনেস লেটার যে কোনো একটা নেই। আমরা বিজনেস লেটার নিলাম। নেওয়ার পর আমরা এটা নিলাম, আমার খাওয়া নিচ্ছে ওখানে আছে। বেশ আমাদের এই যে এখানে করা হচ্ছে মানে এই যে ঘুরতেছে মানে সবাই নিচ্ছে। বেশ এই যে আমরা বিজনেস ওপেন করলাম। তারপরে এখান থেকে ইউর কোম্পানি আমাদের কোম্পানি নেম টেম দিয়ে বিভিন্ন এই যে টেমপ্লেট গাইড এখান থেকে আমরা ইউজ করতে পারি। বেশ আমরা এভাবে টেমপ্লেট গাইড ইউজ করতে পারি। এখন আমি এবার আমরা গুগল ডক্স থেকে কাজটা করতে পারি। তো এখন আমি তোমাদের গুগল ডক্স থেকে কীভাবে আমরা এই কাজটা করতে পারি আমি তোমাদের কাজটা দেখালাম। গুগল ডক্স দেখালাম আমরা সরাসরি অফলাইনে এমএস ওয়ার্ডে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কাজটা করতে পারি। করার জন্য আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করি। করার পর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। আমরা 3 মিনিট একটু ওয়েট করি। এই যে এটা আসলে আমরা এটা ক্লোজ দিব, তারপর আমি এটা ক্লোজ করি। ব্যাস করার পর আমরা ধরো এখানে কোনো কিছু লিখি। তো যার সামনে কোনো কিছু লিখলাম
সরি আমরা ক্লোজ করি। ব্যাস আমরা কোনো কিছু লিখলাম। এখন আমরা আমাদের এই ডকুমেন্টের ভিতরে তো লিখলামই। এখন আমরা এই ডকুমেন্টের ভিতরে বললাম আমাদের এটা আর লিখবো না। তো এখন আমরা চাই একটা নতুন ডকুমেন্ট আমরা লেখার জন্য, মানে এই ডকুমেন্টটা আমরা লিখবো না, মানে একটা নতুন ডকুমেন্ট আমরা লিখবো। তাহলে আমরা কি করবো, আমরা এই যে ফাইল অপশনটা ক্লিক করি, করার পর আমরা এই নিউতে ক্লিক করি। তারপর এই যে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রয়োজন, এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা এই যে ব্ল্যাঙ্ক আমরা এখানে ক্লিক করি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই যে এখান থেকে ডকুমেন্ট থেকে আরেকটা নতুন ডকুমেন্ট আসছে। এখন আমরা এই ডকুমেন্টের ভিতরে কী লিখবো না লিখবো এখান থেকে দেখতে পারি। তারপর এখন আমাদের প্রয়োজন আমরা এটা ক্লোজ করি, ডোম সাইড যেটা সেভ করবো না। এটা হচ্ছে আমাদের আগের ডকুমেন্টটা। তারপর আমাদের কী প্রয়োজন, আমরা এই ডকুমেন্টসের ভিতরে কাজ করবো না, আমাদের একটা টেমপ্লেট গ্যালারি যে গুগল থেকে যেরকম দেখছি, মানে টেমপ্লেট গ্যালারি গুগল আমাদের মাইক্রোসফটের ভিতরে যে টেমপ্লেট গ্যালারি তৈরি করছে ওগুলো হচ্ছে গুগল অনলাইনের টেমপ্লেট গ্যালারিগুলো। আর এটা হচ্ছে মাইক্রোসফটের ভিতরে যে টেমপ্লেট গ্যালারিগুলো আছে ওগুলো আমাদের ওইটার ভিতরে কাজ করতে চাইলে মানে ওই টেমপ্লেট গ্যালারি থেকে এডিট করে চেঞ্জ করে আমরা ওখান থেকে কাজ করতে পারি। তেমন কারোর জন্য আমরা ফাইলে যাই, তারপর এই আমরা যখন নিউতে ক্লিক করছি, নিউতে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু এগুলো টেমপ্লেট গ্যালারি, এখান থেকে বিভিন্ন টেমপ্লেট গ্যালারি আছে, তোমরা যেটা পারো নিতে পারো। তো এছাড়া আমাদের এখান থেকে তোমাদের এগুলো কিন্তু কম টেমপ্লেট গ্যালারি দেওয়া আছে, একটা দুইটা 7-10টা আমাদের টেমপ্লেট গ্যালারি দিতে পারে আসতে পারে। তো আমাদের এখান থেকে কি আমরা যদি কোন টেমপ্লেট গ্যালারি আমরা সার্চ করতে চাই, তাহলে আমরা এই যে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস অনলাইনে আমরা সার্চ করতে পারি। মাইক্রোসফট অফলাইনে কিন্তু আমরা অনলাইনে সার্চ করতে পারি। তারপর সার্চ, তাহলে আমাদের এখান থেকে বিজনেস কার্ড শেয়ার লেটার কোনটা এডুকেশন হলিডে, আমরা এখান থেকে লেটার দিই, এই লেটারের যে টেমপ্লেট গ্যালারিগুলো ওগুলো আসছে। আবার আমরা এখান থেকে কি আমরা হোমে যাই, তারপর আমরা হলিডে দিই, এই হলিডে যে টেমপ্লেট গ্যালারিগুলো এই টেমপ্লেট গ্যালারিগুলো এখানে আসছে। আমি কোন টেমপ্লেট গ্যালারিটা নিচে আসি, ধরো আমি এখান থেকে কোন টেমপ্লেট এই টেমপ্লেট গ্যালারিটা আমরা নিব, তো আমরা এটা সেখানে ক্লিক করি, এটা রাইমসের মধ্যে আর কি। তো আমরা এখান থেকে এভাবে এরকম করে দিতে পারি, অথবা আমরা এভাবে এরকম করে দিতে পারি। মানে আমাদের এটা আমাদের প্রয়োজন না, আমাদের এখানে যে আমরা পরের ডকুমেন্টটা দেখতে পারি, মানে পরের টেমপ্লেট গ্যালারিটা দেখতে পারি। তখন আমরা এটা তৈরি করবো, তো করার জন্য আমরা ক্রিয়েটে যাই, ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে। এখন আমাদের এই টেমপ্লেট গ্যালারিটা এসে বললো। এখন আমরা এই টেমপ্লেট গ্যালারির ভিতরে বিভিন্ন কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে মানে ওয়াটারমার্কটা, তো ওয়াটারমার্কের উপর আমাদের এখানে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো এই যে আমরা এখান থেকে এই বিভিন্ন টেমপ্লেট গ্যালারি নিয়ে যেখান থেকে কোনটা কী করবো সিলেক্ট করে যেভাবে এটার ভিতরে কাজ করতে পারি, এভাবে কী লাগবো না কী লাগবো যেখান থেকে এভাবে কাজ করতে পারি। তবে আমরা এখন আজকে আমি তোমাদের দেখালাম কীভাবে আমরা গুগল ডক্স এবং MS ওয়ার্ডে আমরা টেমপ্লেট গ্যালারি আমাদের এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং টেমপ্লেট গ্যালারি আমরা কীভাবে তৈরি করতে পারি, এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই একটা নিউ ব্ল্যাঙ্ক অথবা টেমপ্লেট ডকুমেন্ট তৈরি করতে পারি গুগল ডক্স এবং MS ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।